টোল প্লাজার কর্মচারীদের কুপিয়ে 14 লাখ টাকা ছিনিয়ে নেন বিএনপি নেতা। লালমনিরহাট তিস্তা সড়ক সেতু 1-এর টোল প্লাজায় হামলা চালিয়ে টোল আদায়কারী 3 কর্মচারীকে কুপিয়ে 14 লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন মাহফুজুর রহমান নামে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সঙ্গীরা। এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার 24 এপ্রিল দুপুরে মামলাটি করেন টোল আদায়কারী পরিচালক নাজমুল আলম। মামলায় ওই বিএনপি নেতা রাজুসহ মোট 15 জন ও অজ্ঞাত 20-25 জনকে আসামি করা হয়। এর আগে গত বুধবার 23 এপ্রিল রাত 8টার দিকে টোল প্লাজায় হামলার ঘটনা ঘটে। আহতরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত বিএনপি নেতা মাহফুজুর রহমান রাজু সদর উপজেলা গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের মুস্তাফি এলাকার সামাদ ব্যাপারীর ছেলে। আহতরা হলেন টোল আদায়কারী ম্যানেজার সরুজ্জামান, কর্মচারী জুয়েল ও মুখলেস। জানা যায় গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাজু সহ 5-7 জনের মোটরসাইকেল যোগে টোল না দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে তিস্তা টোল প্লাজা পার হচ্ছিলেন। এ সময় টোল প্লাজার কর্মচারীরা মোটরসাইকেল প্রতি 10 টাকা করে টোল চাইলে উভয়ের মধ্যে বাক বিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরে বিএনপি নেতা রাজু দেশীয় অস্ত্রে সজ্জিত দলবল নিয়ে তিস্তা টোল প্লাজায় হামলা চালিয়ে টোল আদায়কারী 3 কর্মচারীকে লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় ক্যাশ বাক্সে থাকা 14 লাখ টাকা ছিনিয়ে নেন। লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক উপপরিচালক ডাক্তার মোকাদ্দেম হোসেন জানান, তাদের মধ্যে জুয়েল ও সুরুজ্জামান অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে ঘটনাস্থলে পুলিশের 5 জন সদস্য দায়িত্বরত থাকলেও তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে বলে অভিযোগ করেছে। এছাড়া ঘটনার পরই তড়িঘড়ি করে এক পক্ষ সিসিটিভির ফুটেজ ও ঘটনার আলামত নষ্ট করে বলে অভিযোগ উঠেছে। টোল প্লাজার দায়িত্বরত পুলিশ সাব ইন্সপেক্টর রোশন জানান, 2 পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই সময় লুটপাটের কোনো ঘটনা ঘটেছে কিনা তা সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যাবে। এদিকে মামলার খবরের পর থেকে অভিযুক্ত বিএনপি নেতা মাহফুজুর রহমান রাজু পলাতক রয়েছেন।